নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব 2025 সালে ধনুরাশির মানুষদের মার্চ থেকে ডিসেম্বর, এই যে 9 থেকে 10টি মাস আপনাদের জীবনে কোন 5টি মহা পরিবর্তন আনতে চলেছে, যা নিশ্চিত রূপে আপনাদের সাথে ঘটবে। হ্যাঁ, নিশ্চিত রূপেই বলা হচ্ছে, তার কারণ গ্রহদের যে গোচর তা কিন্তু আমাদের সেই আভাসই দিচ্ছে, এবং যেটা হবে এর থেকে বাঁচার কিন্তু আমাদের কোনো উপায় নেই। এই পরিবর্তনগুলোকে কিন্তু আমাদের মেনে নিতে হবে, এবং এই পরিবর্তনের মধ্যে কিন্তু বহু পরিবর্তন ধনুরাশির জাতক জাতিকাদের জীবনের যে একটা দর্শন তা কিন্তু বদলাতে চলেছে, বা জীবনের পাতার একটা অধ্যায় কিন্তু বদলাতে চলেছে। তাই বলবো অনুষ্ঠানটি একটু মনোযোগ সহকারে শুনবেন। এখান থেকে ভিডিওটি স্কিপ করে যদি আপনারা শোনেন না, তাহলে কোথাও হয়তো কোনো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনারা মিস করে যেতে পারেন। তাই এই সময়কাল থেকে কিন্তু আপনাদের ফোকাসটা অত্যন্ত জরুরি। খুব মন দিয়ে কিন্তু ভিডিওটি একটুখানি শুনবেন। সর্বপ্রথম যে পরিবর্তনটা আপনাদের জীবনে ঘটতে দেখা যাবে তা হলো দেবগুরু বৃহস্পতি আপনাদের 6th হাউসে বসে আছে বর্তমানে, এবং এই অবস্থানে কিন্তু বৃহস্পতি 2024-এর মে মাস থেকে রয়েছে এবং 2025-এর মে মাস পর্যন্ত থাকবে। সুতরাং এই যে একটি বছর বৃহস্পতি কিন্তু ধনুরাশির সমস্ত মানুষকে বিভিন্ন দিক থেকে নেগেটিভ প্রভাব দিয়েছে। বৃহস্পতি কিন্তু ধনুরাশির মানুষদের ক্ষেত্রে অধিপতি দেবতা, কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতি আপনাদের বিগত একটি বছরে কোনো ভালো প্রভাব কিন্তু আপনাদের দিতে পারে। এই সময়কালে ধনুরাশির বহু মানুষ পেটের সমস্যা, হজমের সমস্যা, শারীরিক দুর্বলতা বা বিভিন্ন ভাবে আপনাদের শারীরিক একটা ইমিউনিটি শক্তি কমে যাওয়া, একটু কাজ করি হাঁপিয়ে যাওয়া, এই ধরনের শারীরিক ভাবে এক কথায় পুরোপুরি ভাবে কিন্তু আপনাদের শেষ করে দিয়েছে। সেই জায়গাটায় কিন্তু এবারে 15ই মে 2025 বৃহস্পতি যে মাত্রই আপনাদের সপ্তমে গোচর করবে না, সেই সময়কালে সপ্তমে গোচর করে বৃহস্পতি পূর্ণ দৃষ্টি দেবে তার নিজের রাশি অর্থাৎ ধনুরাশিতে। সুতরাং সেই সময়কাল থেকে ধনুরাশির মানুষেরা সব থেকে বেশি যে জায়গায় রিলিফ পাবেন তা হচ্ছে আপনাদের শারীরিক ক্ষেত্রে কিন্তু একটা ডেভেলপমেন্ট আসবে। শারীরিক যে দুর্বলতাটা আপনাদের ছিল সেটা আপনাদের কাটবে সবার প্রথম। আপনারা ফিট অ্যান্ড ফাইন হবে, এবং পার্সোনাল লাইফ কিন্তু আপনাদের অত্যন্ত সহজ সরল হবে ধীরে ধীরে। বিগত দিনে আপনারা যে কোনো কর্মে, আপনাদের কর্মের জায়গায় হোক বা আপনাদের নিজস্ব পারিবারিক ক্ষেত্রে হোক, যদি কোনো আপনি রং ডিসিশন নিয়ে থাকেন, সেই সমস্ত রং ডিসিশন গুলোকে কিন্তু 15ই মে বৃহস্পতি যে মাত্রই আপনাদের সপ্তমে গোচর করবে না, আপনাকে কিন্তু একটা সঠিক রাস্তা দেখাবে যে আপনার কোন রাস্তায় চলা উচিত, কোন ডিসিশনটা আপনাকে নিতে হবে, এগুলো কিন্তু বৃহস্পতি আপনাদের তৈরি করে দেবে। তার সাথে সাথে 15ই মে বৃহস্পতি যখন সপ্তমে আসবে, আপনাদের মধ্যে ম্যাচুরিটি লেভেল বাড়বে, সাথে সাথে আপনাদের ম্যানেজমেন্ট স্কিলও কিন্তু ইমপ্রুভ হতে লক্ষ্য করা যাবে। কারণ 5th হাউস মানেই কিন্তু আমাদের চন্দ্রমা, আর চন্দ্রমাতে দৃষ্টি রাখা মানে আমাদের মনের উপর দৃষ্টি রাখা। সুতরাং মানসিকতায় আপনাদের যেমন পজিটিভিটি আসবে, তার সাথে সাথে জীবনে উন্নতির পথে কিভাবে চলতে হবে সেই রাস্তাটা আপনারা খুঁজে পাবেন। আর্থিক দিক থেকে আপনারা স্ট্রং হবেন, এবং এই যে পুরো ঘটনা না আপনাদের সাথে কিন্তু 15ই মের পরবর্তীতে নিশ্চিত রূপে ঘটতে দেখা যাবে। এতদিন ধনুরাশির মানুষের যে অধিপতি দেবতা বৃহস্পতি, সেই অত্যন্ত বাজে পরিস্থিতিতে ছিল, এবারে কিন্তু সে আসছে অত্যন্ত স্ট্রং পজিশনে, যা কিন্তু 2025-এ ধনুরাশির প্রত্যেকটি মানুষদের ক্ষেত্রে সবচেয়ে বড় ট্রানজিট, যা কিন্তু এই বিগত 5 মাসেও হয়তো আপনারা এখনো অবধি ভুগছেন। বিভিন্ন ভাবে কিন্তু আর্থিক সমস্যায় ধনুরাশির সমস্ত মানুষ কিন্তু জর্জরিত। সেই জায়গায় কিন্তু আপনারা মে পরবর্তী সময় মুক্তি পেতে লক্ষ্য করা যাবে। দ্বিতীয় যে পরিবর্তন বা দ্বিতীয় যে ভবিষ্যৎবাণী যেটা আপনাদের সাথে নিশ্চিত রূপে ঘটবে তা হচ্ছে 29শে মার্চ 2025 শনি মহারাজ আপনাদের 4th হাউসে প্রবেশ করবে, আর ঠিক সেই সময়কাল থেকেই কিন্তু আপনাদের জীবনে শনির ঢাইয়ার সূচনা হয়ে যাবে। অর্থাৎ 2025-এর মে থেকে আগামী 2.5 বছর মোটামুটি ভাবে 2027 পর্যন্ত কিন্তু আপনাদের জীবনে শনির ঢাইয়া চলবে। এবার এর উপর কিন্তু আমি আলাদা করে খুব একটা বেশি বলবো না, তার কারণ অলরেডি কিন্তু আমি ধনুরাশির শনির ঢাইয়ার উপর একটি ভিডিও বানিয়ে রেখেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি অবশ্যই দেখতে পারেন। তবে আজ আমি বলবো যে সার্বিকভাবে এই যে শনির ঢাইয়ায় আপনাদের নিজস্ব জন্মকুণ্ডলিতে যদি নিজ অবস্থায় থাকে, শত্রুর ঘরে থাকে, বা যদি উচ্চ অবস্থায় থাকে, মিত্রের ঘরে থাকে, আপনারা কিরকম ফলাফল পাবেন সার্বিকভাবে জানাবো। অত্যন্ত শর্টের মধ্যে জানাবো।
প্রথমেই বলবো আপনাদের নেগেটিভ প্রভাবটা সম্পর্কে। শনি যদি আপনার নিজের জন্মছকে নীচ অবস্থায় থাকে বা শত্রুর ঘরে থেকে থাকে, তাহলে কি হবে, আপনাদের মধ্যে কিন্তু এই যে 2.5 বছর, এই 2.5 বছরে কিন্তু আপনাদের স্ট্রেস বাড়বে, আপনাদের কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যার মধ্যে আপনাদের পড়তে দেখা যাবে, আর্থিকভাবে আপনারা কিন্তু ডাউন হবে। অন্যদিকে এই শনি যদি আবার আপনার নিজের জন্মছকে উচ্চ অবস্থায় থাকে অথবা মিত্রের ঘরে থাকে, তাহলে কি হবে, সর্বপ্রথম হচ্ছে আর্থিকভাবে কিন্তু আপনারা মজবুত হবেন, আর যে কোনো কাজে কিন্তু আপনারা একটা ভাগ্যের সহায়তা পাবেন, যে কোনো কাজে। শনির ঢাইয়াতে আপনাদের ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। তার কারণ দেখুন, শনি নিচ অবস্থায় থাকুক বা ঢাইয়াতে থাকুক বা শত্রুর ঘরে থাকুক, বৃহস্পতি কিন্তু আপনাদের 15ই মের পরবর্তীতে চলে আসবে সপ্তম, যা কিন্তু অত্যন্ত শুভ একটি ট্রানজিট। এই বৃহস্পতি যে বিগত 1 বছর ধরে আপনাদের বিভিন্ন কাজে বাধা হয়ে দাঁড়িয়েছিল না, মের পরবর্তীতে এই বৃহস্পতি কিন্তু আপনাদের একটা মায়ের আঁচলের মতো কাজ করবে। এক কথায় সমস্ত বাধা বিপত্তি থেকে কিন্তু আপনাদের বাঁচিয়ে রাখবে। আর একটা জিনিস আমি জানিয়ে দেবো, তা হচ্ছে শনির ঢাইয়াতে আপনার জন্মকুণ্ডলিতে শনির অবস্থান যাই থাকুক না কেন, নিশ্চিত রূপে প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে ধনুরাশি দায়িত্ব বাড়বে এবং রেসপন্সিবিলিটি কিন্তু প্রবল মাত্রায় বৃদ্ধি পাবে। এটা কিন্তু আপনাদের সাথে হবেই। আপনি যদি ধনুরাশির ব্যক্তি হয়ে থাকেন, আপনার জানার দরকারই নেই শনি আপনার কোন অবস্থায় বসে রয়েছে, উচ্চ আছে, নিচে আছে, মিত্রের ঘরে রয়েছে, শত্রুর ঘরে রয়েছে, কিচ্ছু জানতে হবে না। আপনি এটা ধরে রাখেন, এপ্রিল থেকে কিন্তু আগামী 2.5 বছর 2027 পর্যন্ত আপনার জীবনে পারিবারিক জায়গাতে দায়িত্ব বাড়তে পারে, কর্মের জায়গায় আপনার দায়িত্ব বাড়তে পারে, বিভিন্ন দিক থেকে কিন্তু আপনার জীবনে দায়িত্ব বা রেসপন্সিবিলিটিটা বাড়বে। শুধুমাত্র এটাই কিন্তু শনির ঢাইয়ার একমাত্র প্রভাব থাকে, যেটা প্রত্যেকটা মানুষকে কিন্তু মাথা পেতে মেনে নিতে হয়, আর যেটা আপনাদের জীবনেও আসবে। তৃতীয় যে ভবিষ্যৎবাণী বা তৃতীয় যে পরিবর্তন যেটা আপনাদের সঙ্গে নিশ্চিত রূপে ঘটবে, তা হচ্ছে মার্চ পর্যন্ত কিন্তু শনি কোথায় থাকছে, আপনাদের 3rd হাউস। অর্থাৎ ধনুরাশির বহু মানুষ এই মার্চের 29শে মার্চ শনি পরিবর্তন করবে, তাহলে মোটামুটি ভাবে বলা যেতে পারে পুরো মার্চ মাসটাই কিন্তু শনি থাকছে। ধরে নিলাম যে 3rd হাউসে কিন্তু শনি পুরো মার্চ মাসটাই থাকে। সুতরাং এপ্রিলের আগে আগে না ধনুরাশির প্রত্যেকটি ব্যক্তি কিছু না কিছু জিনিস ক্রয় করবেন, সেটা লোহার জিনিস হতে পারেন বা বিভিন্ন ভাবে ঘরের সাজসজ্জার কোনো দামি জিনিস। আমি কিন্তু কোনো ছোটখাটো জিনিসের কথা বলছি না। হতে পারে আপনি ঘরের ফ্রিজ কিনলেন, এসি কিনলেন, বা ঘরে হয়তো একটা কোনো ভালো আসবাবপত্র আপনার হয়তো খারাপ হয়ে পড়েছিল অনেক মাস ধরে, সেটাকে আপনি রিপেয়ার করালেন, যেটা মোটামুটি কিন্তু একটা মিনিমাম ভালো অ্যামাউন্টই কিন্তু লেগে যাবে। আমি এরকম জিনিসের কথা বলছি। হয়তো আপনি জমি বাড়ি ক্রয় করলেন, হয়তো আপনি বাহন ক্রয় করলেন। এই মেন্টালিটিটা কিন্তু মার্চের আগে আগে আপনাদের মধ্যে নিশ্চিত রূপে আসবে। বিভিন্ন দিক থেকে কিন্তু আপনারা একটা ক্রয় করবেন, লোহার কোনো জিনিস আপনারা ক্রয় করতে পারেন। সাথে সাথে এপ্রিলের আগে আগে যারা কোনো কিছু ক্রয় করার কথাও ভাবছেন না না, তারা কিন্তু নিশ্চিতভাবে কোনো না কোনো অনলাইন কর্মের সঙ্গে যুক্ত হবে, বা হয়তো বা হয়ে গেছে। অনলাইন কর্মের সঙ্গেও কিন্তু যুক্ত হতে আপনাদের নিশ্চিত রূপে দেখা যাবে, কারণ শনি 3rd হাউস থেকে রিলিফ হয়ে 4th হাউসে যাচ্ছে। সুতরাং যাওয়ার আগে আগে সে এই কটি জিনিসের মধ্যে একটা না একটা জিনিস তো আপনার জীবনে দেবেই। চতুর্থ যে পরিবর্তনটা আপনাদের জীবনে ঘটবে তা হলো 18th মে রাহু আপনাদের 4th হাউস থেকে 3rd হাউসে প্রবেশ করবে, যেখানে কিনা এতদিন শনি মহারাজ ছিল, এবং পুরোপুরি 18 বছর পর কিন্তু রাহু এই 3rd হাউসে প্রবেশ করবে। বর্তমানে তাহলে রাহু আপনাদের 4th হাউসে রয়েছে, আর এই 4th হাউস থেকে আমাদের কি দেখা হয়ে থাকে? 4th হাউস থেকে দেখা হয় যে কোনো মানুষের সুখ, শান্তি, খুশি বা হ্যাপিনেস। সুতরাং 18th মে এর পরে রাহু যে মাত্রই আপনাদের 4th হাউসকে ছেড়ে দেবে না, সেই সময়কাল থেকে কিন্তু ধনুরাশির প্রত্যেকটি মানুষের জীবনে একটা খুশি আসবে, একটা হ্যাপিনেস আসবে, যেগুলো কিন্তু আপনারা পুনরায় ফিরে পাবেন। অর্থাৎ জুন মাস থেকে ধনুরাশির মানুষেরা চালাক চতুর বা স্মার্ট ওয়ার্ক করা তো শিখবেই, সাথে সাথে মার্কেটিং এর কিন্তু ওস্তাদ হবেন আপনারা। এই সময়কালে অনলাইনের যে কোনো কর্ম, যারা অনলাইনে বিভিন্নভাবে যে কোনো কর্ম করছেন, তাদের কিন্তু কর্মের জায়গায় একটা ঝড়ের গতিতে গ্রোথ দেখতে পাবেন আপনারা। আপনাদের স্কিল যেমন বাড়বে, আপনাদের কথাবার্তার মধ্যে একটা পরিবর্তন এবং কথাবার্তা বা কমিউনিকেশন স্কিল আপনাদের এতটা হয়ে যাবে না যে মার্কেটিং ফিল্ডের মানুষেরা কিন্তু মানে কাস্টমারদের যে কিভাবে অ্যাট্রাক্ট করবে তা আপনারা কল্পনাও করতে পারছেন না।
এতটাই ভালো হয়ে যাবে আপনাদের কমিউনিকেশন স্কিল। এই সময়কালে আর একটা যে শুভ পরিবর্তন ধনুরাশির জীবনে ঘটবে তা হচ্ছে ধনুরাশির বহু বেকার যুবক যুবতীরা যারা বিগত দিনে চাকরি হাতছাড়া হয়ে গেছিল তারা কিন্তু পুনরায় চাকরি প্রাপ্তি করতে পারবেন, নিশ্চিত রূপে করতে পারবেন। এই সময়কালে যদি কোনো ইন্টারভিউ আপনার থেকে থাকে সেই ইন্টারভিউতে কিন্তু রিজেক্ট করার ক্ষমতা আপনাকে কারণ জুন মাসের পরবর্তী সময়কাল বলছে। শুধুমাত্র আপনাদেরকে একটুখানি প্রচেষ্টা কিন্তু অবশ্যই করতে হবে, সেটা আপনার নিজে। পঞ্চম যে ভবিষ্যৎবাণী বা পঞ্চম যে পরিবর্তন যেটা নিশ্চিত রূপে কিন্তু আমরা ঘটতে দেখবো ধনুরাশির মানুষদের মধ্যে তা হচ্ছে কেতু কিন্তু লাস্ট 1.5 বছর ধরে আপনাদের 10th হাউসে বিরাজমান ছিল এবং এই 10th হাউসেই কিন্তু এই 2025-এর 18ই মে পর্যন্ত থাকবে। অর্থাৎ এই যে 1.5 বছর না, এই 1.5 বছরে কিন্তু ধনুরাশির মানুষদের মধ্যে কর্মের প্রতি একটা অমনোযোগ, কর্মের প্রতি একটা অলসতা, একটা লেজিনেস বা কর্মের মন না বসা বা বিভিন্ন ভাবে কর্মের জায়গায় একটা অসন্তুষ্টি মনের মধ্যে, ঠিক খুশি নন আপনি আপনার কর্মটাকে নিয়ে, এরকম একটা মানসিকতা কিন্তু আপনার মধ্যে প্রবল মাত্রায় বৃদ্ধি পেয়েছে। কর্মের জায়গায় সমস্যা বা কর্ম হাতছাড়া হয়ে যাওয়া এরকম সমস্যায় কিন্তু বহু লোক ধনুরাশির ভুগেছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কি হয়েছে, ব্যবসায়ীরা প্রায় ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার মুখে চলে এসেছে বিগত 1.5 বছর। এগুলো কিন্তু কেতু যখন 10th হাউসে আসে এই ফলাফলগুলো কিন্তু নিশ্চিত রূপে দেয়। কর্মে অনিশ্চয়তা, কর্মের মধ্যে একটা খুশি না থাকা, কর্মের মধ্যে আপনার মন না লাগা, একটা নিজের লেজিনেস চলে আসা, এগুলো কিন্তু কেতু নিশ্চিত রূপে করে থাকে যখন 10th হাউসে আসে। এবার এগুলি হয়তো আপনাদের মধ্যেও হয়েছে, আপনাদের সাথে যদি এই কথাগুলি মেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তবে যেই মাত্রই কেতু আপনাদের 10th হাউস থেকে 9th হাউসে প্রবেশ করে যাবে না, সেই সময়কালে কি হবে, ধনুরাশির মানুষেরা পুনরায় কর্মে মনোযোগ বসাতে পারবেন। সাথে সাথে আপনাদের কর্মের প্রতি একটা সন্তুষ্টি বা কর্ম নিয়ে একটা খুশি বা কর্ম নিয়ে মনের মধ্যে যে একটা ভয় বা অনিশ্চয়তা আপনার কাজ করছিল যে এই বুঝি আপনার কাজটা হাতছাড়া হয়ে যাবে, এরকম একটা ভয় কিন্তু আপনারা ভুগছিলেন, সেই জায়গাটা থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন। তার সাথে সাথে আপনারা মিলিয়ে নেবেন জুন মাস থেকে কিন্তু ধনুরাশির মানুষদের জীবন কর্মের জায়গার ক্ষেত্রে কিন্তু অনেকটা সহজ সরল হয়ে যাবে। জীবনে উন্নতি যেমন আসবে, আপনার জীবনের খুশিও কিন্তু আপনি ফিরে পাবেন। তাই বললাম আপনাদের জুনের পরবর্তী সময়কালে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু প্রবল মাত্রায় থাকবে, কারণ রাহু কেতু দুটি গ্রহই আপনাদের কর্মের বাধা হয়ে বসেছিল এতদিন, সেই দুটি গ্রহ তার ঘর পরিত্যাগ করছে এবং তারা দুজনেই কিন্তু ভালো অবস্থানে যাচ্ছে। তার সাথে সাথে বৃহস্পতির অবস্থান তো এই 2025-এ ধনুরাশির মানুষদের জন্য সবচেয়ে বেশি ফেভার। এই যে 4টি গ্রহ নিয়ে আজ কথা বলছি, এই 4টি গ্রহের মধ্যে সব থেকে বেশি আপনাদের আগলে রাখবে বা আগামী 1 বছরের জন্য সাপোর্ট করবে কিন্তু বৃহস্পতি। সুতরাং 2025-এর মে থেকে 2026-এর মে মাস পর্যন্ত ধনুরাশির মানুষেরা যারা যারা নিজেদের জীবনে কোনো বড় কর্মের শুরু করতে চান অবশ্যই করতে পারেন। এই 1 বছর কিন্তু বৃহস্পতি আপনাদের পূর্ণ সমর্থন দেবে। তবে 2026-এর মে পরবর্তী সময়কালে কিন্তু বৃহস্পতির অবস্থান সেরকম একটা ভালো থাকবে না এবং আপনাদের শনির ঢাইয়াও চলছে 2.5 বছর। সুতরাং এই যে 1 বছরে আপনারা কিন্তু যতটা পারবেন নিজেদের ইনকামের রাস্তার পিছনে ছুটুন। এবং আমি বারবার বলবো একটা জিনিস, শনির ঢাইয়া নিয়ে কিন্তু আপনারা ভয় পাবেন না। আপাতত আগামী 1 বছর তো আপনাদের শনির ঢাইয়া নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ, বৃহস্পতি যথেষ্ট ভালো পজিশনে বসে রয়েছে, আপনাদের পূর্ণ সমর্থন দেবে, কারণ রাশির অধিপতি বৃহস্পতি। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্ত। অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।